হ্যালো বন্ধুরা, দেখো রাত্রের ডিনারে আমরা রুটি পাতলা পাতলা করে রুটি করেছি। এখানে দুধের হাঁড়িতে দুধ জাল দেওয়া আছে। আমি করছি গাজরের হালুয়া। তার জন্য গাজরগুলোকে ভালো করে গ্রেট করে রসটাকে চিপে নিয়ে ঘি দিয়ে এলাচ দিয়ে ভালো করে, তেজপাতা ঘি আর এলাচ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি শুকনো করে, একদম শুকনো করে এটা ভেজে নিতে হবে। আর সঙ্গে দিয়েছি খানিকটা আমি যেটা দেব দুধের সর আর কি, তুলে রেখে দিয়েছিলাম দুদিন ধরে। তো সেই দুধের সরটাকে আমি এখানে ইউজ করব, যেটা খেতে একদম ক্ষীরের মতন হয়ে যাবে। তো এখন আপাতত আমি ঘিটা যতক্ষণ না এটা ভাজা ভাজা মতন ভালো করে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা দিতে পারবো না। এটা ভালো করে ভাজা হয়ে এলে দুধের সরটা দেবো। আর এখানে রাত্রে আলুর দম, রুটি আলুর দম আর খেজুর গুড় দিয়ে তৈরি গাজরের হালুয়া। এটাই হবে রাত্রের ডিনার। জানি না কতটা দেখাতে পারবো, তো যেটুকু পারছি দেখাবো। এটা আদা জিরে বাটা টমেটো দিয়ে, আর খানিকটা গরম মশলা একটু ডিফারেন্ট টাইপ, যেটা জয়িত্রী জায়ফলও থাকবে, সব কিছু থাকবে, সেটা ভেজে রোস্ট করে এটা মিশিয়ে দেবো। এটা এখনও নাড়াচাড়া হচ্ছে, এটা একদম ভাজা ভাজা মতন হয়ে যাবে। আমি এটা প্রেশার কুকারে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই সেই মশলাটা যেটা আমি আলুর দমে দেবো। এতে কিছুই না, এটা পাপড়ি ফুল। আর যারা বিরিয়ানি মশলা ইউজ করো তারা তো জানোই। যে তো আদা লঙ্কাটা আমি শিলেই বেটে নেবো, যেটা খেতে খুব ভালো লাগবে শিলে বাটলে। তো বন্ধুরা আমি গোলমরিচ আদা লঙ্কা এটা বেটে নেবো। আর ওইখানে যে মশলাটা রেডি করেছি, এটা এলাচ আর বড় এলাচ জয়িত্রী অল্প একটু, এটাও বেটে নেবো। এটা জাস্ট আলুর দমে মিশিয়ে দিলে আলুর দম রেডি। এটা একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখানে আমি খেজুর গুড় গরম দুধের মধ্যে মিশিয়ে গুলে রেখে দিয়েছি, যেটা আমি আস্তে আস্তে করে আলাদাভাবে শেষে দেব। আর এই আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো এটা খাঁটি গরুর দুধ, পুরো 1 লিটারের বেশি আছে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আর কিছুই না, শুধুমাত্র জাল দিতে হবে। জাল দিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, যেটা ছানার মতন হয়ে যাবে, একদম যেমন ছানাকে ভাজা হয় সেরকমই হবে। তখন এটা হালুয়াটা রেডি হয়ে যাবে। এটা হোক। কড়াইশুঁটি, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে হালকা গরম জলে সেদ্ধ করা আছে। তো এটা আমি আজকের আলুদমে ইউজ করবো। দেখুন, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। ফোড়নে আমি দেবো জিরে, গোটা জিরে, তেজপাতা। তো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে গোটা জিরেটা পুড়লে কিন্তু জিরের যে গন্ধটা সেটা কিন্তু আসবে না। তো জিরেটাকে পোড়াতেই হবে, এটা মাস্ট। তো এটা পুড়ুক, একটুখানি পুড়ছে, টাইম লাগছে। দেখুন ফোড়নের গন্ধ খুব ভালো বেরিয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা। আমি এখানে পেঁয়াজ দিইনি, দেখুন রসুন বাটা দিয়েছি আর লঙ্কা বাটা দিয়েছি। আর এই আলুগুলোকে ভালো করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুর সঙ্গে এটা নেড়ে ছেড়ে একদম মাখা মাখা মতন তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটা হলো টমেটো আর হলুদ আর একটু চিনি ভালো করে মিশানো আছে, স্ম্যাশ করা আছে। এটাও লাস্টে দিয়ে দেবো। যেমন ছানা কাটিয়ে আমরা ভাজি, সেই ভাজা ছানার মতন একদম দানাদার হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এখনও তো আমি নলেন গুড় দিইনি, শুধু ঘি দিয়ে ভেজেছি। তো বন্ধুরা এই দেখুন, এই যে গরম মশলাটা দেখিয়েছিলাম এটা বেটে নিয়েছি, এটাও লাস্টে মিশিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওটা একটু আছে এটা বসিয়ে রেখে দেবো। তবে আমি গরম জলই দেবো, আপনারাও চাইলে গরম জলই ইউজ করতে পারেন। এটা সেঁকে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমি এটা এখন নামিয়ে এনেছি। নামানোর পর আমি গুড়টা মেশাবো যতটা পরিমাণ লাগবে। এটা আমি মেশাচ্ছি, আরও ধীরে ধীরে মোটামুটি মিশিয়ে দেবো। আমি এটাকে গ্যাসে চাপিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত এটা দানাদার মতন হবে আমি ততক্ষণ এটা করতে থাকবো। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে, যেটা আমি পেঁয়াজ ছাড়া করেছিলাম। আর এটা হচ্ছে আমার গাজরের হালুয়া।
তো এটাও একদম রেডি হয়ে গেছে। দেখেছো একদম ছানা ছানা মতন হয়ে গেছে, যেরকম আমরা ছানা কাটিয়ে করি একদম দানাদার। এটা ভালো গাজরের হালুয়ায় তুমি দেখবে ঘি তেল এগুলো সব ছাড়বে, সেটাই কিন্তু সবথেকে বেস্ট হয়। তো এটা আশা করি ভালো হয়েছে। তো এবার আমি এটা তোমরা চাইলে এতে কাজু বাদাম দিতে পারো, গাজরের যে হালুয়া আমি নর্মালি ঘরে করেছি, এখন এত কাজু বাদাম দিইনি। তো তোমাদের থাকলে তোমরা কাজু বাদাম কাঠবাদাম যে কোনো কিছু পেস্তা বাদাম সবই ইউজ করতে পারো গাজরের হালুয়া, তাতে খুব টেস্টি হবে, আরও বাড়বে। আর এটা না আমি যে আলুর দমটা করেছি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, তো একটু ঝোল ঝোল বেসিক্যালি রেখেছি। তো কেমন লাগলো বন্ধুরা? বাড়িতে এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে সবারই খুব ভালো লাগে। আর এটা তো খেতে অসাম হয়েছে, গাজরের হালুয়াটা আমি টেস্ট করেছি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।